আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে দেখুন ফুলকপিগুলা সরি পাতাকপিগুলা রেখে দিছি। তো পাতাকপির বীজ কেমন হয় আসলে আমি জানি না বা কিভাবে হয়। তো সবগুলি পাতাকপি উঠিয়ে ফেলছি। তো এই ১টা ২টা পাতাকপি একটু রেখে দিছি। তো দেখি শেষ পর্যন্ত এটা থেকে বীজ হয় কিনা বা কিভাবে হয় সেটা একটু দেখার বিষয় আছে। তো সেটা একটু দেখব। তো আজকে থাম্বনেল থেকে তো বুঝেই ফেলছেন যে গরমের বাগান অ্যা যে গাছের গ্রোথ আমরা কিভাবে দেখার মতো সুন্দর করব, তো সেটাই আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই যে একটা মরিচ গাছ, আসলে মরিচ গাছের অবস্থা খুবই খারাপ। তো একটু কষ্টই হয় মরিচ গাছগুলো উঠাতে। আর এই তো এখানে দেখুন বেগুন গাছগুলি আলহামদুলিল্লাহ আমার এইখানে মোটামুটি অনেকগুলো বেগুন গাছই আছে। তো এটা যেহেতু আমি বীজ বাজার থেকে সরি বীজ না চারা কিনে আনছি। তো এখন দেখলাম এটা কালো লম্বা বেগুন। তো বেগুন তো আমাদের শীতের সিজনও হয়, গরমের সিজনও হয়। বেগুন তো ১২ মাসের সবজি। তো এই গরমেও দেখা যায় যে মাশাআল্লাহ মোটামুটি বেগুনগুলা খুব সুন্দর হচ্ছে। তো আমাদের গরমের যে বাগানগুলি আমরা এখন করব, যে গাছগুলি আমরা আমাদের বাগানে লাগিয়েছি, তো সেই গাছগুলি গ্রোথ একটু সুন্দর করার জন্য, একটু ভালো করার জন্য এখন আমাদের কি করতে হবে? তো সেটাই আজকে দেখাবো বা সেটাই আজকে একটু আলোচনা করব। যেহেতু আমার বাগানেও কিছু, কিছু গরমের সবজি এখন থেকে রেডি করা শুরু করে দিছি। হয়তো আমার মতো অনেকেই রেডি করে দিছেন। তো যারা নতুন বাগানী আছেন তারা হয়তো বুঝে উঠতে পারেন না যে আসলে এখন কি গাছ দিয়ে শুরু করবেন। তো আপনারা এই যে বেগুন গাছ আছে, তারপরে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে শসাও লাগাতে পারেন। এটা ১২ মাস হয়। চিচিঙ্গা, ডাঁটা, পুঁইশাক অনেক রকমের গাছ আছে। তো আপনারা একটু, একটু করে শুরু করেন। তাহলে দেখবেন গরমের সিজনেও আপনারা খুব সুন্দর করে কিন্তু বাগানটা শুরু করতে পারবেন। তো এই তো বেগুন গাছগুলি এখানে যেহেতু কিছুদিন আমার একটা পাতাকপির চারা ছিল, তো এই সাইডটা পুরাই একেবারে কোনো আলো বাতাস ভিতরে ঢুকতো না। তো এখন যেহেতু আমি পাতাকপিটা উঠিয়ে ফেলেছি, তো দেখেন গাছটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখন গাছের গোড়ায় রোদ পাচ্ছে। তো আমাদের ১ম যে কাজ করণীয়, সপ্তাহে ১ বার করে এভাবে মাটিগুলা কিন্তু আমাদের একটু আগলা করে দিতে হবে। এভাবে যদি একটু আগলা করে দেওয়া যায়, তো দেখা যাবে যে আপনার যে এই গাছের যে রুট গুলা বা শিকড়গুলা, সেগুলা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাড়বে। আর গাছের গোড়ায় যদি পাশে পানি থাকে বা পানি তাড়াতাড়ি না শুকায়, তাহলে কিন্তু আলো বাতাস পেয়ে কিন্তু রোদ পেয়ে কিন্তু গাছের বাতাস গোড়াগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু গাছের গোড়া অক্সিজেন পাবে। তো এভাবে করে গাছের গোড়ার মাটিটা অবশ্যই খুঁড়ে দিবেন। গরমের যে সবজিগুলি আছে যা বেডগুলি রেডি আছে, সবগুলো বেড কিন্তু এরকম করেই করবেন। আর এই যে দেখেন এখানে আমার বেগুন গাছটা, এটা কিন্তু প্রায় ১ বছরের মতো হয়ে গেছে। তো মাশাআল্লাহ এটার মধ্যে কিন্তু আমি সবসময় কিন্তু বেগুন পাইতেছি। এই যে আবার অনেকগুলি বেগুন প্রায় তোলার মতো হয়ে গেছে। তো যেহেতু গাছ একটু বয়স হয়ে গেছে, হয়তো বেগুনের সাইজটা একটু ছোট হয়ে গেছে। তো মাশাআল্লাহ বেগুন কিন্তু অলরেডি গাছে কিন্তু এখনো কিন্তু আছে। তো এটা একটা বেগুন শেষ হতে না হতেই কিন্তু আমি কিন্তু আবার বেগুন পাই। তো সেটার আরেকটা কারণ হচ্ছে যে সঠিকভাবে খাবার দেওয়া। আর এভাবে করে একটু মাটিগুলি খুঁড়ে দেওয়া। সঠিকভাবে যদি আপনি বেগুন গাছে যদি নিয়ম করে যদি সপ্তাহে ১ বার করে শুধু একটু খাবার দিতে পারেন, কমপক্ষে ১ বার করে। তো আর এভাবে করে যদি একটু গোড়াগুলি একটু খুঁড়ে দিতে পারেন বা আর যখন একটু পানি লাগবে গাছে দেখে, যেমন এই যে আমার গোড়ার মাটিগুলি কেমন ভেজা আছে সেটা খেয়াল করলেই দেখতে পারবেন। এরকম ভাবেই কিন্তু আসলে গাছের গোড়ার মাটি ভিজানো রাখতে হয়। এর চাইতে কিন্তু বেশি পানি দিলে কিন্তু গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে আপনারা গাছের গোড়াগুলি অবশ্যই দেখেন, গাছটা আমার যখন এই যে মাটিগুলা প্লেন আছে, তখন কিন্তু এটার মধ্যে কিন্তু আম কোনো আলো বাতাস কিন্তু চলাচল করতে পারে না। তো যার কারণে শিকড়ের মধ্যে কিন্তু কোনো বাতাস পায় না, গাছের গোড়ায় কোনো বাতাস পায় না। সেই কারণে মাটিটা এরকম চাপ খাওয়া থাকলে কিন্তু অবশ্যই এরকম খুঁড়ে দিতে হবে। যাতে করে গোড়ায় আলো বাতাস ঢুকে আর আমাদের গরমের যে বাগানগুলো আছে সেগুলা কিন্তু আম খুব সুন্দর করে কিন্তু তাড়াতাড়ি কিন্তু বের উঠবে। তো এই গাছগুলো লাগাইছি আমার কিন্তু বেশি দিন হয়নি। ৩-৪ দিন ৪ দিন ৫ দিন হবে। পিছনে ভিডিও আছে দেখে নিতে পারেন। তো মাশাআল্লাহ দেখেন গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর আছে। তো এই গ্রোথ সুন্দর থাকার আরেকটা কারণ হচ্ছে আপনার খাবার।
কারণ এখন চারা গাছ যখন আপনি লাগাবেন, কমপক্ষে ৪ থেকে ৫ দিন পরেই কিন্তু আপনারা কিন্তু গাছের গোড়ায় যখন দেখবেন যে ২ পাতা ৩ পাতা আপনি যে গাছটা লাগিয়েছেন সেই গাছটা কিছুদিন পরে ১ পাতা বা ২ পাতা আরো বের হওয়া শুরু হয়ে গেছে। তখন আপনি বুঝে নিবেন যে আপনার গাছটা টবের মাটিতে খুব সুন্দর করে সেট হয়ে গেছে। নতুন, নতুন শিকড় বের হওয়া শুরু হয়ে গেছে। তখনই কিন্তু আপনার গাছে একটু করে খাবার দিয়ে দিতে হবে। আর এভাবে করে মাটিগুলি খুঁড়ে দিতে হবে। তো এই তো আমার চিচিঙ্গা গাছগুলি এবার লাগানোর পরে তেমন একটা যত্ন নেওয়া হয় নাই। তো আমি একটু করে শুধু গত পরশুদিন একটু খাবার দিয়ে দিছি। তো একদিন খাবার দেওয়াতেই মাশাআল্লাহ দেখেন গাছ আমার মাচায় উঠে গেছে। একদিনের খাবারের কারণেই। আর এই লাগানোর পরে তেমন একটা খাবার দেই নাই। আর এখন আপনারা যেহেতু বেডগুলি আমাদের নতুন করে তৈরি করা, বেডের মধ্যে কিন্তু অলরেডি খাবার আছে। যেহেতু আমরা জৈবভাবে বেড রেডি করি আমি। তো এটার মধ্যে সবজির খোসা, চায়ের পাতা এগুলো কিন্তু আমার অবশ্যই দেওয়া আছে। তো যার কারণে কিন্তু আমার গাছগুলি খুব সুন্দর করে বেড়ে উঠতেছে। তো আপনাদেরও যাদের গাছ এরকম বড় হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা কিন্তু গাছে খাবার দিবেন। আর গাছে খাবার দেওয়ার এখন একটা খুব সুন্দর একটা সময়। কারণ এখন তেমন বৃষ্টিও নাই, আবার তেমন কিন্তু রোদও নাই, আবার অনেক বেশি ঠান্ডাও না। তো যার কারণে এখন কিন্তু আমরা গাছে খাবারটা একটু খুব সুন্দর করে দিতে পারবো। তো গাছে যদি এখন যদি খাবারটা দেই তাহলে কিন্তু গাছ খুব সুন্দর করে গ্রহণ করতে পারবে। আবার অতিরিক্ত গরম হলে কিন্তু গাছে খাবার দেওয়া যায় না। খুবই পাতলা করে সপ্তাহে ১ বার একটু খাবার দিতে হয়। আর এখন আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে সরিষার খোল ভিজানো পানি। আর এটা যদি কেউ আনতে না পারেন তাহলে আপনারা সবজির যে খোসা ভিজানো পানিটা আছে সেটা একটু পাতলা করে গাছে দিয়ে দিবেন। তো সরিষার খোল অবশ্য অনেক জায়গায় পাওয়া যায়। তো যদি ব্যবস্থা করতে যারা না পারেন তারা সবজির খোসা দিয়েও করতে পারেন। তেমন কোনো সমস্যা হবে না। তো সরিষার খোলটা গাছের জন্য অনেকই ভালো। তো আমি একটু করে শুধু ২ দিন আগে একটু সরিষার খোল দিয়ে দিছিলাম। তো তাতে করে আলহামদুলিল্লাহ দেখেন গাছটা দেখলেই বুঝতে পারবেন মাশাআল্লাহ অনেকটাই হেলদি আছে। মাচায় কিন্তু উঠে যাইতেছে। তো এই যে ছোট, ছোট যত্নগুলি আমরা যদি একটু করি তাহলে কিন্তু আমাদের গাছগুলি আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু ভালো থাকে। আর এই যে দেখুন এখানে একটা নতুন ককশিটে বেড আনছি। কারণ এখানে আমার যে গাছগুলি ছিল সেই বেডটা আমার খালি করে এখন নতুন করে আমার আরেকটা বেড রেডি করতে হবে। তো এই যে মাটিগুলি রোদে দিছি। তো সম্পূর্ণ আ বেডটা আমি আজকে রেডি করে ফেলবো। ২ টা বেড আজকে রেডি করব। আর গাছে মাশাআল্লাহ আবার অনেকগুলো টমেটো পেকে গেছে। তো এখন যেহেতু আমি আপনাদেরকে দেখালাম ২ দিন আগের ভিডিওতে কিন্তু আপনাদের আমি দেখাইছি যে আমি টমেটো হারভেস্ট করছি। তো এখন যেহেতু বাগানে টমেটো আছে শীতের সবজি। তো দেখেন যখনই হারভেস্ট আপনি চালু রাখবেন, আপনার অন্য সবজি কিন্তু দ্রুত কিন্তু আপনার গাছের হয় বড় হবে না হয়তো পাকার সময় হলে দ্রুত পেকে যাবে। কারণ কয়েকদিন আগেও কিন্তু আমি অনেকগুলি সবজি সরি টমেটো হারভেস্ট করছি। তো দেখেন এখন আবার নতুন করে যেহেতু ওগুলো আমার হারভেস্ট হয়ে গেছে, যার কারণে আমার এই টমেটোগুলো কিন্তু খুব দ্রুত পাকা শুরু হয়ে গেছে। তো এগুলো যদি আমি গাছে রেখে দেই তাহলে কিন্তু অন্য টমেটোগুলি পাকতে একটু সময় লাগবে। আর যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস প্রায় শেষ, আমাদের বেডগুলি তো এমনিও খালি করতে হবে। না হলে তো আবার গরমের বাগানে আমরা পিছিয়ে যাবো। তো দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলি টমেটোই আজকে পাকছে। তো এরকম আ আপনি বাগান থেকে যদি নিজে, নিজে যদি নিজের হাতে সবজি তোলেন, তো সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আনন্দ অনেক। তো আমার ঘরে প্রায় আজকের এই টমেটো সহ আর আগের দিনের টমেটো সহ প্রায় ৪ কেজির উপরে হবে টমেটো আমার হয়ে গেছে। তো আর এই পর্যন্ত তো কত কেজি গাছ থেকে উঠিয়েছি সেটা তো কোনো হিসাবই নেই। সেটা তো আর মেপে রাখি নাই। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তো তারা তো জানেন আমি সবসময় হার্ভেস্টিং করি। হার্ভেস্টিং আপনাদের সাথে শেয়ার করি। সেটা সবজি যেটাই হোক, সিম হোক, টমেটো হোক, যাই হোক হার্ভেস্টিং কিন্তু আমি সবসময় চালু রাখি। তো আপনারাও আপনাদের বাগানের হার্ভেস্টিংটা সবসময় চালু রাখবেন। বাগানের যখন যে সবজিটা আপনাদের তোলার মতো হয়ে যাবে সেটা আপনারা হার্ভেস্ট করে নিবেন। হার্ভেস্ট করে নিলে তখন আপনাদের গাছের গ্রোথও ভালো থাকবে। গাছ নতুন করে আবার সবজিও দিবে। আর এরকম করেই কিন্তু আমাদের হার্ভেস্টটা চালু রাখতে হবে। আর এই যে ছোট, ছোট টিপস গুলো দেখালাম, গাছে খাবার দেওয়া, এখন গরমের গাছ যেহেতু আমাদের বাগান গাছগুলো আমাদের দ্রুত বড় করতে হবে। তো খাবারটা আপনারা এখন আস্তে, আস্তে যারা গাছ লাগাইছেন, চারা একটু বড় হইছে তারা কিন্তু গাছে কিন্তু একটু, একটু করে খাবার দিয়ে দিবেন। তো তখন দেখবেন আপনার গাছটা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে। আর বাগানটাও আস্তে, আস্তে সবুজ হতে শুরু করবে। তো কে, কে বাগান থেকে এরকম সবজি তোলেন কমেন্টসে জানাবেন। আর তাদের অনুভূতিগুলা কেমন সেটাও জানাবেন। কারণ এটার অনুভূতি, এটার স্বাদ যে বাগান করে সেই বোঝে, তাছাড়া কেউ বোঝে না। আর এই যে এখানে দেখেন এখনো কিন্তু প্রচুর কাঁচা টমেটো আছে।
তো এটা যদি কাউকে আপনি একটু গিফটও করেন সেটা কিন্তু অনেক এটার মূল্য কিন্তু অনেক। আর আপনার যেহেতু আপনার নিজের হাতে তৈরি করতেছেন, এটা গিফট করলেও কিন্তু একটা আনন্দ লাগে, ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগা হচ্ছে নিজের কাছে নিজের মন মানসিকতা, নিজের মনের শান্তি, এগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের এই বাগান করলে কিন্তু আমাদের অ্যাম এমনিতেই কিন্তু আমাদের ভালো লাগে। আমাদের যতই অশান্তি থাকুক বা যতই একটু টেনশনে থাকুক, যাই থাকুক, আপনি যদি আপনার গাছের কাছে আসেন, তো দেখবেন যে আপনার মনটা কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়। তো যাই হোক, যারা এখনো গরমের বাগান শুরু করে নাই, আসলে আর দেরি করলে চলবে না। আপনারা এখনই শুরু করে দেন। আর যারা নতুন বাগান করতে চান, তারাও অল্প, অল্প করে গাছ শুরু করেন। যদি শুরুতেই আপনারা অনেক বড় গাছ না লাগাতে চান, তাহলে আপনারা আম ছোট, ছোট গাছ দিয়ে শুরু করতে পারেন। তো দেখেন, এই যে আমার ককশিটের যে বক্সটা, এটার মধ্যে কিন্তু আমি নিচের দিকে কিন্তু অনেকগুলো কিন্তু আমার যে গাছের লতাপাতা আছে সেগুলো কিন্তু দিয়ে দিছি। তো দিয়ে এখন আমি উপর দিয়ে কিন্তু মাটি দিয়ে দেব। তো চলুন আগে মাটিগুলি দিয়ে নেই, বেডটা রেডি করে নিই, তারপরে ফিরে আসি। তো এই তো দেখেন, মাটি দিয়ে দিলাম, বেড আমার একবারে রেডি। তো এটা যখন আমি এটার মধ্যে পানি দিব, গাছ লাগাবো, দেখেন এটা কিন্তু আরো নিচের দিকে আরো চেপে যাবে। এটা প্রায় আরো ১ থেকে ২ ইঞ্চির মতো নিচের দিকে চলে যাবে। তখন আবার গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দেবো আরকি। তো এভাবে করে আপনারাও বেড রেডি করুন। দেখবেন এতে করেও কিন্তু খুব সুন্দর কিন্তু ফলন পান বা পাবেন। তো আমার কিন্তু এইরকম ভাবেই সম্পূর্ণ বেড রেডি করা। সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখি আজকে কতটুকু টমেটো হারভেস্ট করলাম। তো এই তো দেখুন, আলহামদুলিল্লাহ, এরকম দেখলে কার না ভালো লাগে বলেন তো? তো যারা এরকম টমেটো হারভেস্ট করেন বা সবজি হারভেস্ট করবেন, কারা করেন শেয়ার করবেন। কার বাগান আছে, যদি পারেন একটু করে ছবিগুলো শেয়ার করবেন। কারণ আমি তো সবার বাগান দেখতে পারি না। আমারটা তো আপনারা কম বেশি দেখতে পারেন। তো আসলে এটা কিন্তু অনেকটাই আনন্দ আর ভালো লাগা। আমার সাথে যারা আছেন, যারা সবসময় আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন। আসলে তারা ভিডিও দেখেন বলেই কমেন্টস করেন। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজান ইবাদতগুলো আমরা ঠিকমতো পালন করি। আল্লাহ হাফেজ।